আপনারা ভয় পাইতেছেন? আরে মনিরুল ইসলাম শরীয়তপুরি বাড়ি আমার, শরীয়তপুর আসছি আমি চাঁদপুর, পুরে পুরে তো মিল আছে, দেখা যাবে কার প্যানেলে কত জোর আছে। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? এই যে কোরআন আমার হাতে, বাপ বিশ্বাস করেন দুনিয়ার কোন নেতা নেত্রীর কথা আপনাকে আমি বলবো না, দুনিয়ার কোন দলের চামচামি করতে আমি আসি নাই। আমি শরীয়তপুরি টেকনাফ থেকে তেতুলিয়া ঘুরে ঘুরে এদেশের যুবকদের ঘুমন্ত ইমানটা একটু জাগ্রত করতে চাই। যুবক তোমাকে জাগতে হবে। যুব সমাজ যদি জাগ্রত হয়ে যায়, যুব সমাজ যদি কোরআনের পক্ষে দাঁড়ায় যায়, যুব সমাজ যদি ইসলামের পক্ষে দাঁড়ায় যায়, যুব সমাজ যদি আমার নবীর পক্ষে দাঁড়ায় যায়, এমন কোন ডিক্টেটর স্বৈরাচার, এমন কোন জালিম জন্ম নেয় নাই আমার নবীর বিরুদ্ধে বাংলার জমিনে কথা বলবে। কথা বলেন ঠিক কিনা? যুবক তোমাকে জাগতে হবে। তুমি জাগ্রত হলে তোমার মাধ্যমে ইতিহাস আল্লাহ পাল্টে দিতে পারে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদের বড় ভালোবাসে, বড় পছন্দ করে, বড় মোহাব্বত করে, বিধায় আল্লাহ আমাদেরকে কোরআন দিয়েছে, মুসলমানের ঘরে পাঠিয়েছে। আল্লাহ চাইলে হিন্দুর ঘরে পাঠাইতে পারত, আল্লাহ চাইলে বৌদ্ধের ঘরে পাঠাইতে পারত, পাঠায় নাই। আল্লাহ মুসলমানের ঘরে পাঠাইছে, আখিরি জামানার পয়গাম্বরের আদরের উম্মত বানায়া দুনিয়ার জমিনে পাঠায়া দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আপনারা খুশি না বেজার? তাহলে আরেকবার শুকরিয়া আদায় করেন আলহামদুলিল্লাহ। আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। হে আমার কচুয়ার বাইরা রে, দিলের কান লাগা কথাগুলো শুনবা। হয়তো জীবনের তোমাদের সাথে আমার দেখা নাও হইতে পারে। আমি মনিরুল ইসলাম শরীয়তপুরি তোমাদের পায়ে হাত রাইখা বলে যাই, আল্লাহ বড় ভালোবাসা, বড় পছন্দ কইরা আমাদেরকে মুসলমানের ঘরে পাঠাইছে, আমাদেরকে আল কোরআনটা আল্লাহ দিছে। এই কোরআনের কথাগুলো দুনিয়ার কোন রাজা বাদশা এমপি মন্ত্রীর কথা না, এই কোরআনের কথাগুলো আমার আল্লাহর কথা। ও আমার মধুপুরের ভাইরা, যারা এই কোরআন তেলাওয়াত করে সে যেন আমার আল্লাহর সাথে কথা বলে। এই কোরআনের একটা সূরা, সূরাতুল ইখলাস, কুল হুয়াল্লাহ সূরা, এই সূরাটা যেই বান্দা বান্দি একবার পড়ে, সাথে সাথে আমার আল্লাহ তার আমলনামায় 10 পারা কোরআন তেলাওয়াতের সওয়াব দিয়ে দেয়। একবার যে সুবহানাল্লাহ বলছেন, আপনার নাম, আপনার বাবার নাম, দাদার নাম সহ আল্লাহ জান্নাতের ভিতরে একটা সুবহানাল্লাহর গাছ লাগায় দিছে। চাঁদপুরের মানুষ এরা খুব সিরিয়াস, খুব চালাক মানুষ। বলার সাথে সাথে সবাই তো জান্নাতের ভিতরে গাছ একটা লাগায় দিচ্ছেন। আরেকটা লেগে গেছে, আরেকটা লেগে গেছে, আরেকটা লেগে গেছে। দেন না আরেকটা লাগায়, বাবার জন্য একটা লাগায় দেন, মায়ের জন্য একটা লাগায় দেন। আল্লাহু আকবার বলেন। বাপ 2024 বিদায় নিয়ে চলে গেছে, আর জিন্দেগিতে আসবে না। 2024 পর্যন্ত এত উচ্চ আওয়াজে কোনোদিন কথা বলেন নাই। আজকে মধুপুর মাদ্রাসার মাহফিলে বৈশা যত উচ্চ আওয়াজ আমার আল্লাহর তাকবীর দিবেন, দুনিয়ার কোনো নেতা নেত্রীর কথা আপনাকে আমি বলবো না। যতবার টাইম আসবে আল্লাহু আকবার বলে আসমান জমিন কাঁপায় দিবেন। বলতে পারেন শরীয়তপুরি, যদি আমার কণ্ঠটা ফাইটা যায় তুমি কি 1 কাপ চা আমারে দিবা? হয়তো এই মজলিসে 1 কাপ চাও আপনাকে আমি দিব না, তবে যদি কণ্ঠ ফাটায় আগামীকাল কবরেও চইলা যান, আমার মালিকের একটা বুঝ দিয়া বলতে পারবেন আল্লাহ তেমন কোন আমল আমার অ্যাকাউন্টে নাই, তবে গতকাল মধুপুর মাদ্রাসার মাহফিলে বৈশা আল্লাহু আকবার তাকবীর দিতে যায়, তোমার তাকবীর বলতে যায় আমার কণ্ঠ ফাটাইছি, দাও না আমারে মাফ কইরা। আল্লাহ পারে কি পারে না? আরো জোরে বলেন পারে কি পারে না? মুসলমানের বোমা কামান লাগে না, আল্লাহ প্রদত্ত একটা পাওয়ার আল্লাহ দিয়া দিছে। মুসলমান জন্মের পরে ডান কানে আল্লাহু আকবার, মুসলমানের জন্মের পরে বাম কানে আল্লাহু আকবার। প্রতিদিন মসজিদের মিনার থেকে মুয়াজ্জিন ঘোষণা দেয় আল্লাহু আকবার। প্রতিদিন ইমাম সাহেব নামাজে দাঁড়ায় যায় আল্লাহু আকবার। আপনিও যখন নামাজ পড়েন একা একা আপনিও বলেন আল্লাহু আকবার। এমনকি দুনিয়া থেকে যেদিন চলে যাব, শেষ বিদায়ের জানাজা, ওই দিনও আল্লাহু আকবার আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? তাহলে বলেন তো আল্লাহু আকবার। এ তাকবীর দিয়েছিলেন সর্বপ্রথম হযরত ওমর ইবনুল খাত্তাব। কাবার চত্বরে দাঁড়ায়া এমন তাকবীর দিয়েছেন, এ তাকবীরের এত পাওয়ার, আল্লাহু আকবার তাকবীরের আওয়াজ শুই না আবু জাহেল উতবা সাহেবারা লাফায়া ঘর থেকে নামছে। সেটা তো সাহাবায়ে কেরামের ইতিহাস, আমার সোনার বাংলার ইতিহাস শোনা যায়। শোনো কচুয়াবাসী, শোনো চাঁদপুরবাসী, সিলেটের জমিনে আল্লাহর ওলি শাহজালাল ইয়ামানি এসেছিলেন, তরবারি নিয়ে আসে নাই, বোমা নিয়ে আসে নাই,
কামান নিয়ে আসে নাই। আল্লাহর ওলি শাহজালাল ইয়ামানিকে মদিনার নবী স্বপ্নে যুগে আদেশ দিয়া পাঠাইছে। কথা বলেন ঠিক কিনা? ইয়ামানের পীর শাহজালাল ইয়ামানি খানকার ভিতরে বৈশা আছে বাবা, জিকির করতে করতে খানকার পাশে ঘুমায় রইছে। হঠাৎ করে ঘুমের ঘরে মদিনার নবী আল্লাহর ওলি শাহজালাল ইয়ামানি রে ডাক মারছে, শাহজালাল রে ইয়ামান সারো, বাংলাদেশে রওনা দেও রে শাহজালাল। কারণ এই বাংলাদেশে সিলেটের জমিনে জালিম গৌর গোবিন্দ মুসলমানের সন্তান বুরহানুদ্দিন নামে আল্লাহর ওলি, তারে আল্লাহ একটা ছেলে দান করছে। সে আকিকা করার জন্য একটা গরু জবাই করছে। এই গরু জবাই করার অপরাধে জালিম গৌর গোবিন্দ বুরহানুদ্দিন রে গ্রেফতার কইরা রাজ দরবারে আইনা চোখের সামনে দুধের বাচ্চাটারে জবাই করে দিছে। পৃথিবীর কোনো বাবা সইতে পারে না, বাবার চোখের সামনে ছেলেটারে জবাই করে দিল। তার অপরাধ একটাই ছিল, কেন সে গরুটা জবাই করছে। ওই দিন আল্লাহর ওলি বুরহানুদ্দিন চোখের পানি চাইরা আমার মাওলারে ডাক মারছে, মালিক রে আমার ক্ষমতা নাই, আমার বোমা কামান নাই, আমার প্রশাসন নাই। আল্লাহ আজকে আমি মাজলুম, আমার চোখের সামনে আমার দুধের বাচ্চাটারে জবাই কইরা দিল। এই জালিম গৌর গোবিন্দের বিচার তুমি আল্লাহ করবারে মালিক। মালিকের কাছে যখন বিচার দিয়া দিছে, আমার আল্লাহ মদিনার নবীরে জানায় দেয়। মদিনার নবীর স্বপ্নে যোগে শাহজালাল ইয়ামানির আদেশ দিয়া দেয়, শাহজালাল রে ইয়ামান সাইরা বাংলাদেশে রওনা হয়ে যাও। শাহজালাল ইয়ামানি 360 জন মুরিদের নিয়া বাংলাদেশে রওনা দিছে বাবা। ও আমার মধুপুরের ভাইরা, ও আমার কচুয়ার ভাইরা, আল্লাহর ওলি শাহজালাল ইয়ামানি সুরমা নদীর তীরে আইসা ডানে তাকায় বামে তাকায়, পারাপারের ব্যবস্থা নাই, একটা নৌকা নাই, মাঝি নাই, মাল্লা নাই। কিভাবে নদীটা পাড়ি দিব, কিভাবে বাংলাদেশে ঢুকবো? এই দিক দিয়া জালিম গৌর গোবিন্দ শাহজালাল ইয়ামানির সংবাদ শুইনা নদী থেকে সব নৌকাগুলা সরায় ফেলছে। আল্লাহর ওলি শাহজালাল ইয়ামানি নদীর পারে দাঁড়াইয়া জায়নামাজটা বিছা দিছে। ও দয়ার আল্লাহ, যেই যায় নামাজে দাঁড়াইয়া নামাজ আদায় করলে 30,000 বছরের রাস্তা পুলসিরাতের পুলটা তুমি পার করে দিবা। ওই যায় নামাজ বিছাইয়া আমি একটু পরীক্ষা কইরা দেখি এই সুরমা নদী পাড়ি দেওয়া যায়নি। এই চিন্তা কইরা এক পা সামনে দেয়, আবার 2 পা পিছনে চইলা আসে। আমি তো নবী না, নবীর সাহাবীও না, আমার কথা নদীর পানি শুনবো নি। আবার চিন্তা করে আমি নবী না, নবীর সাহাবী না, তবে আমি একা একা আসি নাই, আমারে মদিনার নবী পাঠাইছে। আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। শাহজালাল ইয়ামানি বিসমিল্লাহ বইলা যায় নামাজটা সাইরা দিছে। আমার আল্লাহ যায় নামাজের মাধ্যমে শাহজালাল ইয়ামানির সুরমা নদীটা পার করায় দিছে। গৌর গোবিন্দের বিল্ডিং এর সামনে আইসা একটা ককলেট ফুটায় নাই, বোমা মারে নাই, তরবারি দিয়ে আঘাত করে নাই, হামারি দিয়া বিল্ডিং এর ভিতরে আঘাত করে নাই। শুধু আল্লাহু আকবার, এ তাকবীরের এত পাওয়ার, এত পাওয়ার। আল্লাহু আকবার তাকবীরের আওয়াজ শুই না জালিম গৌর গোবিন্দের বিল্ডিং এর ইটাগুলা বালু থেকে আলাদা হইয়া খসে খসে বিল্ডিংটা পড়ে গেছে। জালিম পিছন দরজা দিয়া পালায় গেছে। ও কচুয়ার যুবকেরা, ও মধুপুরের যুবকেরা, যদি তোমরাও শাহজালাল ইয়ামানির মতো, ওমর ইবনে খাত্তাবের মতো, মুহাম্মদ বিন কাসেমের মতো, তারেক বিন জিয়াদের মতো আল্লাহু আকবার বলে ময়দানে দাঁড়ায় যাইতে পারো, এমন কোন ডিক্টাচার, স্বৈরাচার, এমন কোন জালিম জন্ম নেয় নাই আমার নবীর বিরুদ্ধে কথা বলবে। আরেকটা বার যদি টেকনাফ থেকে তেতুলিয়ায় 56,000 আমার বর্গমাইল বাংলাদেশের ভিতরে নবীর বিরুদ্ধে কথা বলে, ওই নাস্তিক যদি মধুপুর এলাকার জন্ম নেয়, কে কোন দল করে আমি দেখতে চাই না, কে কোন পীরের মুরিদ আমি দেখতে চাই না। পরিচয় আমাদের একটা, এক আল্লাহর বান্দা, এক নবীর উম্মত। নাস্তিকের হাতের নাগালে পাইলে ওরে উপযুক্ত জবাব দিতে কে কে রাজি আছো? হাতগুলো দেখা দাও। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক, সকলে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন।
মনোনীত ইসলাম শরীয়তপুরি মধুপুর কখনো আসি না, এই জন্য ভাও পাইতেছেন না। জিন্দেগি তার আশার নিয়েই তো নাই, তবে তাকবীর একটা দিয়া যায়, শিখা যায়, কাজে লাগবে ইনশাআল্লাহ। আমি তাকবীর একটা আমি দেবো এখন, আমার সাথে দিতে পারবেন তো ইনশাআল্লাহ? নারায়ে তাকবীর। এক চাচায় মুখেই খোলে নাই, ঘটনা কি? চাচি মনে হয় নিষেধ করে দিছে, খবরদার ওয়াজ যাইবা ভালো কথা, আবার উচ্চ আওয়াজ টাওয়াজ দিও না, যদি মইরা যাও তাইলে আমার খেতা গরম করবো কে। বাবা মইরা গেলে জান্নাতে গেলে আল্লাহ 70টা চাচির ব্যবস্থা করে দিব, চিন্তা করেন না। তাকবীর দেন, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুনিয়ার মুসলিম এক হও, এক হও। ওলামায়ে কেরাম যেখানে আছেন তো, পীর বুজুর্গ যেখানে, নামাজিরা যেখানে, সুদখোররা যেখানে, বিড়িখোররা যেখানে, তোমার পাশে বসারে বিড়িখোর আছে না নাই? আরো জোরে বলেন। খারাপ লাগতাছে? কষ্ট পাইতাছেন? আরে পান গাথা তো আমার কি, আর তো আমন ইনশাআল্লাহ। বাবা বিড়িটা না খায়া একটা আপেল কিনা খায়েন, কাজে লাগবে। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আল্লাহু আকবার বলেন তো। হে যুবক ভাইরা, হাজী সাহেব, বাবাজিরা ডানে বামে নজর নাই, এক নজরে তাকায় থাকেন গো বাবা। আমরা মুসলমান, আমাদের ধর্মের নাম ইসলাম। আল্লাহ তাআলা দয়া করে, মুহাব্বত করে, ভালোবেসে আমাদেরকে দিয়েছেন আল কোরআন। কথা বলেন ঠিক কিনা? কোরআনের কথাগুলো কার? আরো জোরে বলতে হবে কার? এই কোরআনের কথাগুলো আমার আল্লাহর। এই কোরআনে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই। আজ থেকে 1500 বছর আগে কোরআন নাজিল করছেন আমার আল্লাহ অন্ধকারের যুগটাকে আলোকিত করার জন্য, জাহিলি যুগটাকে সভ্য যুগ করার জন্য। যেই যুগে কোরআন নাজিল করছে, যেই যুগটাকে বর্বরতার যুগ বলা হইতো, কোরআনের ছায়াতলে যারা আসছে তারা আল্লাহর কাছে দামি, নবীর কাছে দামি। কথা বলেন ঠিক কিনা? আর যারা কোরআনের বিরোধিতা করছে, আবু জেহেল, উতবা, সাইবা, ওয়ালিদ ইবনে মুগীরা, আস ইবনে ওয়াইল সহ মক্কার প্রতিটা বেঈমান ইতিহাসের আস্থা করে নিক্ষিপ্ত হয়েছে। কথা বলেন ঠিক কিনা? এই 1500 বছরের ভিতরে বহুত লোক চাইছিল কোরআনের ভুল ধরবে, আজও পর্যন্ত কোরআনের একটা ভুল ধরতে পারছে? আরো জোরে বলেন। একটা জের জবর নোক্তারও কেউ পরিবর্তন ঘটাইতে পারে না। কথা বলেন ঠিক কিনা? জ্বলন্ত একটা প্রমাণ আপনাদের সামনে আমি দিয়া আমি আমার মূল আলোচনার দিকে ঢুকবো। একটা আয়াতে কারিমা আপনাদের সামনে আমি তেলাওয়াত করছি, আমি লম্বা খুতবা পড়ি নাই, একটা আয়াত মাত্র তেলাওয়াত করছি। ওই আয়াতকে সামনে নিয়ে আমি আলোচনা করব। এর আগে আমি একটা ঘটনার মাধ্যমে আপনাদেরকে বুঝাইয়া দিতে চাই, যুবক, এই কোরআনের ভুল ধরার জন্য যুগে যুগে বহু ষড়যন্ত্র চক্রান্ত হয়েছে, বহু বুদ্ধিজীবী আর পণ্ডিতের আবির্ভাব হয়েছিল, যারা চেয়েছে পৃথিবীর বুকে কোরআনের ভুল ধরে জাতির সামনে বুঝায়া দিবে মুসলমানের ধর্মগ্রন্থ কোরআনের ভিতরে ভুল আছে। কিন্তু কোরআনের ভুল দ্বারা ধরতে গেছে কোরআনের আয়নায় নিজেদের জীবনের ভুল ধরা পইরা বহুত বুদ্ধিজীবী আর পণ্ডিত কালিমা পইরা মুসলমান হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? এমন একটা দুইটা ইতিহাস না, অহরহর ইতিহাস আছে। জ্বলন্ত একটা প্রমাণ দিয়ে আমি আমার মূল আলোচনার দিকে ঢুকবো। হে যুবক ভাইরা, হাজী সাহেব, বাবাজিরা ডানে বামে নজর নাই, এক নজরে তাকায় থাকেন গো বাবা। আমাদের পাশের রাষ্ট্র ভারত, ওই ভারতের ভিতরে একজন হিন্দু ছিল যার নাম ডক্টর শিবশঙ্কর মহারাজ। একটা দুইটা ভাষা না, 7টা ভাষায় যিনি নিজের ডক্টরেট ডিগ্রি নিছেন গো বাবা। লক্ষ লক্ষ হিন্দুরা যারে দেবতা মানে, সে যেইভাবে চলতে বলে সেইভাবেই তারা চলে। আমার মধুপুরের বাইরা ডক্টর চিন্তায় পড়ে গেল। লক্ষ লক্ষ হিন্দুরা আমি যেইভাবে চলতে বলি ওরা সেইভাবেই চলে। আমার তো একটু চিন্তা ভাবনা কইরা দেখা দরকার আমার ধর্মের আদৌ কোনো বাস্তবতা আছে কিনা। এবার নিজের ধর্ম নিয়ে, সনাতন ধর্ম নিয়ে গবেষণা শুরু করছে। দেখে তার ধর্মের অস্তিত্ব খুঁজা পায় না। এই দেশে কিতাব একরকম, দেশ পরিবর্তন হইলে আর এক রকম। এবার তিনি খ্রিস্ট ধর্মের কিতাব নিয়ে গবেষণা শুরু করছে, বাইবেল নিয়ে গবেষণা করে। দেখে ভারতেরটা একরকম, আমেরিকারটা আরেক রকম, পাকিস্তানেরটা আরেক রকম। সর্বশেষ যেহেতু আরবি ভাষায় ডক্টরের ডিগ্রি নিছে, সিদ্ধান্ত নিয়ে নিছে ডক্টর শিবশঙ্কর মহারাজ আমি মুসলমানের ধর্মগ্রন্থ কোরআন নিয়ে গবেষণা করব। আল্লাহু আকবার। আরো জোরে বলেন বাবা, আল্লাহু আকবার।
এ কোরআনে মজা আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? ও কচুয়ার আমার আব্বা জানেরা, আমি আপনাদের কাছে জানতে চাই, যাদের দাড়িগুলো সাদা হয়ে গেছে, আজ থেকে 50-60 বছর যাবত আপনি নামাজ আদায় করেন, প্রতিদিন 5 ওয়াক্ত নামাজের প্রতি রাকাতে সূরাতুল ফাতিহা আলহামদু সূরা যে আপনি পড়েন, আজও পর্যন্ত খারাপ লাগছে? খারাপ লাগছে? আপনাদের এই মধুপুর মদিনাতুল উলুম মাদ্রাসার মুহতামিম সাহেবের পিছনে যখন নামাজ পড়েন, হুজুর যখন আলহামদু সূরা বইরা টান মারে, সূরা ফাতিহা তেলাওয়াত করে, ভিন্ন রকম একটা মজা আপনাদের লাগে। আবার যারা মডেল মসজিদ হয়তো বানাইছে আপনাদের এখানে, মডেল মসজিদে যাবেন, ইমাম সাহেবের পিছনে তেলাওয়াত শুনবেন, ভিন্ন রকম আরেকটু মজা লাগবে। আরেকটু কষ্ট করে 200-300 টাকা খরচ কইরা ঢাকার বাইতুল মুকাররম চইলা যান, বাইতুল মুকাররম ইমাম সাহেবের পিছনে একদিন ফজরের নামাজ আদায় করবেন, দেখবেন ভিন্ন রকম একটা মজা। একই সূরা সূরাতুল ফাতিহা ভিন্ন রকম একটা মজা লাগে। ইমাম সাহেব পরিবর্তন হইতে পারে, বক্তা পরিবর্তন হইতে পারে, কারি সাহেব পরিবর্তন হইতে পারে, এক এক কারির কণ্ঠে এক এক রকম মজা লাগে। শুধু তাই না, এই জায়গায় যারা হাজি আছে, হজে গেছে, হাজিদের কাছে জিজ্ঞেস করে দেখো, কাবার ইমাম শেখ সুদাইসি যখন তেলাওয়াত করে, মনে হয় যেন আল্লাহ কোরআনটা আবার নাজিল করতেছে। আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে কোরআন তেলাওয়াতে মজা আছে না নাই? মধুপুরের বাইরা রে, ডক্টর শিবশঙ্কর মহারাজ মুসলমানের ধর্মগ্রন্থ এই কোরআন নিয়ে গবেষণা করবে। কোরআনটা যখন হাতে নিছে, কোরআন খোলার সাথে সাথে দেখে কোরআনের শুরুতে আমার আল্লাহ চ্যালেঞ্জ দিয়া বলতেছে, যালিকাল কিতাবু লা রাইবা ফি, আমার কিতাবে কোনো ভুল নাই, কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই। এই আয়াতটা দেখা ডক্টরের মাথা ঘোরা শুরু হয়ে গেছে। এইটা কেমন কিতাব গো, যেই কিতাবের শুরুতে চ্যালেঞ্জ কইরা বইলা দেয় আমার কিতাবে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই। বরংস দুনিয়ার মানুষের নিয়ম হলো, এই পৃথিবীতে যত লিখনি আছে, লেখক তার লিখনির ভিতরে, লেখক তার বইয়ের শুরুতে অথবা শেষে লেখা দেয়, আমার এই গ্রন্থে যদি কোনো ভুল ত্রুটি দৃষ্টিগোচর হয় অনুগ্রহ করে জানাবেন, পরবর্তী সংস্কারে সংশোধন করে দিব। কিন্তু মুসলমানের ধর্মগ্রন্থ এটা কেমন কিতাব গো, যেই কিতাবের শুরুতে চ্যালেঞ্জ কইরা বইলা দিল এই কোরআনে ভুলও নাই, এই কোরআনে সন্দেহ নাই। এবার ডক্টরের আগ্রহ আরো বাইরা গেল, পুরা কোরআন আমার গবেষণা করা লাগবে। সূরাতুল ফাতিহা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন মিনাল জিন্নাতি ওয়ান নাস, মানে সূরা ফাতিহা থেকে শুরু কইরা কমপ্লিট 30 পারা কোরআন তিনি যখন তেলাওয়াত করছে, এই কোরআনের মজা ডক্টরের দিলের ভিতরে লাইগা গেছে। বাবা মধুপুরের বাইরা রে, কোরআনের মজা ডক্টরের দিলে লাইগা গেছে। এবার কোরআনটা লুকায়া বাড়িতে নিয়ে গেছে। সন্ধ্যাবেলা বেগম সাহেবারে ডাক মারছে, বিবি রে আজকে রাত্রে একটু আলাদা রুমে ঘুমাইবারে বিবি, আমারে ডিস্টার্ব কইরো না। বিবি বলে, স্বামী গো কোনদিন আলাদা ঘুমাইতে চান না, আজকে আপনার কি হইল, আলাদা রুমে আপনি কি করবেন? বিবি রে আমারে প্রশ্ন করিস না, আমার ব্যক্তিগত কাজ আছে। ও প্রাণের বিবি, আলাদা রুমে আমার একা থাকতে দে। এবার ডক্টর গেটটা লাগা দিছে। বাবা ডক্টর তো আর বলতে পারে না আমি কোরআনের মজা পাইছি, আমি কোরআন তেলাওয়াত করব, এইটা তো আর বিবিরে বলতে পারে না। বাবা ও আমার যুবক বন্ধুরা, এক নজরে তাকা থাকো, ডানে বামে নজর নাই রে বাবা। আমি বেশি সময় আলোচনা করব না, দিলের কানটা লাগা আমার কথাগুলো শুনো। গুনাহ করতে সময় লাগছে, আমার আল্লাহর মাফ করতে কিন্তু সময় লাগবে না। ও আমার কচুয়া চাঁদপুরের বাইরে রে, ডক্টর ঘরের ভিতরে যাইয়া বিবিরে আলাদা রুমের ভিতরে পাঠাইয়া ঘরের দরজাটা লাগাইয়া পবিত্র বিছানা বিছাইয়া আল্লাহর কোরআন হাতে নিয়ে বইসা গেছে। আরো জোরে বলেন।
এবার কোরআনটা খুইলা ডক্টর কোরআন তেলাওয়াত করে, আর কোরআনের মজা তো তার দিলের ভিতরে লাগিয়ে গেছে। যত পড়ে ততই দেখে মজা লাগে, যত পড়ে ততই মজা লাগে। পড়তে পড়তে নিজের অজান্তে কে যেন তার চোখ দিয়া পানিগুলা জড়াইতেছে। ডক্টর নিজে কান্দে না, ওরে কে যেন কাঁদায়। আবার কোরআনটা বন্ধ কইরা বলে, ও মুসলমানের খোদা, ও মুসলমানের আল্লাহ, তোমারে কিভাবে ডাকতে হয় আমি তো জানি না, আমার একটা রাস্তা দেখা দাও। আমি তো কোরআনের মজা পেয়ে গেছি, তোমার কোরআনে কোনো ভুল নাই, তোমার কোরআনে কোনো সন্দেহ নাই। ও মুসলমানের খোদা, আমারে রাস্তা দেখা দাও, কোন রাস্তায় গেলে তোমারে আমি পাইব, তোমারে বন্ধু বানাইতে পারবো। চোখের পানিগুলা জড়ায়, আবার কোরআন পড়ে। কোরআন পড়তে পড়তে ডক্টর যখন এই আয়াত পায়া যায়, আমার আল্লাহ বলে, উদউনি আস্তাজিব লাকুম। এ বান্দা, আমি আল্লাহরে ডাক দিবি, আমি আল্লাহরে ডাক দিতে দেরি, আমি কিন্তু ডাকের জবাব দিতে দেরি করব না। ও আমার মধুপুরের ভাইরা, ও কচুয়া থানার ভাইরা, রে একটাবার চিন্তা করে দেখছুনি, আল্লাহ তোমারে আমারে বড় আদর কইরা বানাইছে, বড় মোহাব্বত কইরা বানাইছে। এই জবানটা দিছে আমার আল্লাহ, আমার আল্লাহ তোমারে নিজের হাত দিয়া বানাইছে বাবা। ও কলিজার টুকরা যুবকেরা, তোমার চেহারাটা আমার আল্লাহ নিজের হাত দিয়া বানাইছে রে ভাই। আল্লাহর দেওয়া জবান দিয়া এই দুনিয়া আইসা তুমি মায়েরে মা বইলা ডাক দিলা, মা খুশি হয়ে যায়। বাবারে বাবা বইলা ডাক দিলে বাবা খুশি হয়ে যায়। পীররে পীর বইলা ডাক দিলে পীর খুশি হয়ে যায়। ওস্তাদ রে ওস্তাদ বইলা ডাক দিলে ওস্তাদ খুশি হয়ে যায়। চেয়ারম্যান রে চেয়ারম্যান বললে চেয়ারম্যান খুশি হয়ে যায়। মধুপুরের বাইরে রে, আল্লাহর দেওয়া জবানটা দিয়া যদি আমার আল্লাহর আল্লাহ বইলা ডাক দিতা রে ভাই, আমার আল্লাহও খুশি হয়ে যাইতো, আমার আল্লাহর কলিজাটা মোমের মতো গইলা যাইতো রে ভাই। আমার আল্লাহ 99টা নাম আছে রে বাবা। 2024 চইলা গেছে, আজকে 3রা জানুয়ারি, আজকে 25 জানুয়ারির 3 তারিখ। যুবক, 24 মাস জানে না, তোমার গুনার কথা তোমার বাবা জানে না, তোমার গুনার কথা তোমার বিবি জানে না। ও হাজী সাহেব বাবাজিরা, ও মাতুব্বর বাবাজিরা, আপনি চিন্তা করেন, আমি হাজী সাহেব, আমি এলাকার বড় মাতুব্বর, তোমার অ্যাকাউন্টে যেই পরিমাণ গুনাহ যদি এলাকার মানুষ জানতো, তোমার মাতবর গিলিয়ার চলতো না, এলাকার মানুষ সমাজ থেকে তাড়ায় দিত। এই গুনাহগুলা আমার আল্লাহ ঢাইকা রাখছে। কেন ঢাইকা রাখছে জানুনি? আমার আল্লাহর 99টা নাম আছে। আমার আল্লাহর একটা নাম রহমান, আমার আল্লাহর একটা নাম রহিম, আমার আল্লাহর একটা নাম কারিম, আমার আল্লাহর একটা নাম আউয়াল, আমার আল্লাহর একটা নাম আখির, আমার আল্লাহর একটা নাম জোহর, আমার আল্লাহর একটা নাম বাতিন। এমন 99 নামের ভিতরে আমার আল্লাহর একটা নাম হলো সাত্তার। মধুপুরের বাইরে রে, সাত্তার নামের চাদর দিয়া আমার আল্লাহ বান্দা বান্দির গুনাহগুলা ঢাইকা রাখছে। মায়েরও জানায় না, বাবারেও জানতে দেয় না। যদি তুমি চোখের পানি দিয়া এই কোরআন আমার হাতে, যদি চোখের পানি দিয়া আজকের এই মাহফিলে বইসা আমার মালিকের তুমি খুশি করতে পারো রে ভাই, যদি আল্লাহরে ডাকার মতো ডাক দিতে পারো, 99 নামের ভিতরে আমার আল্লাহর আর একটা নাম গফফার। গফফার নামের খাতিরে ও বাবা, আপনার 50 বছরের গুনাহ, যুবক তোমার 30 বছরের গুনাহ আমার আল্লাহর মাফ করতে একটা সেকেন্ডও লাগবে না। কথা বলেন ঠিক কিনা? তাহলে গলা ফাটা ডাক দাও তি আল্লাহ, আরো জোরে ডাক দাও ইয়া আল্লাহ, গলা ফাটা ডাক দাও আল্লাহ। যুবক ভাইরা রে, ডক্টর যখন আল্লাহর ডাকের ভিতরে মজা পেয়ে গেছে, আমার আল্লাহরে ডাকতে ডাকতে পবিত্র বিছানায় চোখের পানি জড়াইতে জড়াইতে ঘুমায় পড়ছে। ওই ঘুমের ঘরে পবিত্র বিছানায় চোখের পানি নিয়ে আল্লাহরে ডাকতে ডাকতে ঘুমায় গেছে। ওই ঘুমের ঘরে ডক্টর স্বপ্ন দেখে মদিনার নবী হাত দুইটা বাড়াইয়া ওই ডক্টরে ডাক মারছে, এরে ডক্টর,
দেরি কইরো না, দেরি কইরো না, কালিমার মালাটা পইরা নাও। আমার নবী স্বপ্নে যুগে ডক্টর শিবশঙ্কর মহারাজের কালিমা পড়া দিছে বাবা। কালিমাটা পইরা ডক্টরের ঘুম ভাঙা গেছে। এই দামি সংবাদ কারে তিনি জানাইব? এলাকার মানুষ জানলে তারে বাঁচতে দিব না, এলাকায় থাকতে দিব না। এত বড় সংবাদ নিজের কাছেও গোপন রাখতে পারে না। আমি কার কাছে বলবো? সিদ্ধান্ত নিয়ে নেয় আমি আমার বিবিরই আগে জানাবো। গভীর রাত 2টার সময় ঘরের দরজাটা খুইলা বিবির রুমের দিকে রওনা দিছে। হঠাৎ করে তাকায় দেখে তার বিবিও কাপড়ের আঁচল দিয়া চোখ দুইটা মুছতে মুছতে স্বামীর দিকে আসতাছে, স্বামীর দিকে আসতাছে। ডক্টর বলে, বিবি রে, বিবি কি হয়েছে তোর? আমি তো কিছুই বুঝলাম না রে বিবি, তোরে আলাদা রুমে পাঠাইলাম ঘুমাইতে, তোর চোখে কেন পানি? বিবি বলে, স্বামী গো, আমার চোখে কেন পানি? এটা বলার জন্যই আপনার দিকে আসতেছি। আগে বলেন আপনি কেন কাঁদেন? জীবনে আপনার আমি কাঁদতে দেখি নাই গো স্বামী, আপনার চোখে কেন পানি? ডক্টর বলে, বিবি রে, অবশ্যই তোরে বলবো, আগে বল তুই কেন কাঁদো? বিবি বলে, স্বামী গো, আপনি আমার আলাদা রুমে পাঠাইছেন, বিশ্বাস করেন আমি তো ঘুমায় রইছি। আমি ঘুমের করে স্বপ্ন দেখি মুসলমানের নবী আমাদের বাড়ির সামনে দাঁড়ায় আমার কালিমা পড়ায় দিছে, কালিমা পড়ায় দিছে। স্বামী গো, যেই নবীর স্বপ্ন দেখছি ওই নবীর লাইগা জীবন দিয়া দিব, এরপর ইমাম দিতে পারবো না। স্বামী গো, বেয়াদবি নিয়েন না, দরকার হইলে দেশ ছাইরা চইলা যাব। এবার ডক্টর বলে, বিবি রে, যেই ভুল তুই করছ একই ভুল তোর স্বামীও করছে। ও প্রাণের বিবি, চিন্তা করিস না রে বিবি, তোর স্বামীও নবীর স্বপ্ন দেখছে। জীবন যদি দিতে হয় স্বামী আর স্ত্রী একসাথে দিব, এরপরও ইমাম দিতে পারবো না। আল্লাহু আকবার। খারাপ লাগতেছে? চলবে কতক্ষণ? সারা রাত, সারা রাত, সারা রাত সবাই থাকবেন, সবাই থাকবেন। আল্লাহকে হাত উঠে দেখান তো কে কে ভাগবেন। এইটাই ঠিক। আপনারা সারা রাত থাকবেন না, আমিও সারা রাত করবো না, তবে আল্লাহ যত সময় চালায় তত সময় চলবে ইনশাআল্লাহ। বাপ, আপনাদের পায়ে দুইটা হাত ধইরা বইলা যায়, আপনাদের পায়ে আমি হাত রেখা বইলা যাই, চোখের পানিটা রেডি করেন। গুনাহ করতে সময় লাগছে, আমার আল্লাহর কিন্তু মাফ করতে সময় লাগবে না বাবা। চোখের পানিটা আমার আল্লাহ বড় পছন্দ করে। কান্নাওয়ালা চোখ দিয়ে আল্লাহর ডাকার মতো ডাক দিলে অবশ্যই আমার আল্লাহ মাফ করে দিবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহু আকবার বলেন তো, আরো জোরে বলেন আল্লাহু আকবার। হে যুবক ভাইরা, হাজী সাহেব বাবাজিরা ডানে বামে নজর নাই, এক নজরে তাকায় থাকেন গো বাবা। এবার ডক্টর বলে, বিবি রে, জীবন যদি দিতে হয় তুমি একা দিবা কেন? স্বামী আর স্ত্রী দুইজনে মিল্লা জীবন দিয়া দিব। এরপরও যেই নবীর আমরা স্বপ্ন দেখছি ওই ঈমান থেকে আমরা দূরে সরে যাইব না। আল্লাহু আকবার। বিবি রে, চলো দেখি আমাদের মেয়ের কি অবস্থা। রাতারাতি দেশ সেরা চইলা যাইব, কারণ এলাকার মানুষ জানলে আমাদেরকে বাঁচতে দিব না রে বিবি। চল দেখি মেয়ের কি অবস্থা, আমরা দেশ ছাইরা রাতেই পালায় যাব। এবার মেয়ের রুমের সামনে দাঁড়ায়, মেয়ের রুমের ভিতরে যখন নক করছে বাবা, মেয়েটা তো ঘরের দরজা খুলে না, ভিতর থেকে শুধু কান্নার আওয়াজ আসতেছে। ফুপায়া ফুপায়া মেয়েটা কান্দে। ডক্টর বলে, মা রে, ঘরের দরজাটা খুল রে মা। মেয়েটা কান্দে আর বলে, বাবা গো, আমি বড় ভুল করে ফেলছি, অন্যায় করে ফেলছি। ও বাবা, আমি জানি তুমি এই কথাটা শুনলে আমারে মাফ করতে পারবা না, তুমি আমারে ক্ষমা করতে পারবা না। ও প্রাণের বাবা, আমি বড় ভুল করে ফেলছি, আমি বড় অন্যায় করে ফেলছি, তুমি আমারে তো মাফ করবা না, এই জন্য ঘরের দরজাটাও আমি খুলবো না। ডক্টর বলে, মারে পাগলামি করিস না, আমি তোর বাবারে মা, তুই যত বড় অপরাধ করস আমি বাবা হিসেবে আমি তোরে মাফ করে দিব। ও মা, তুই ঘরের দরজাটা খোল। মেয়েটা কান্দে আর বলি, বাবা গো, আমি ভালোভাবেই জানি যেই ভুলটা আমি করছি, তুমি জানলে আমারে পরিচয়টাও দিবা না। বাবা গো, তুমি আমারে জানে মাইরো না।
দরকার হইলে আমার অন্য কোথাও পাঠায় দিও, তোমার চোখের সামনে পড়বো না, এরপর আমারে জানে মইরো না। মেয়েটার এই কথা শুই না ডক্টর বলে, মা পাগলামি করিস না, আমি তোর সাথে ওয়াদা করলাম আমি তোরে ক্ষমা করে দিব। এবার মেয়েটা ঘরের দরজাটা খুইলা বাবার একটা চিৎকার মাইরা বাবার গাড়ির ভিতরে হাত দুইটা দিয়া, গলার ভিতরে হাত দিয়া, গাড়ির ভিতরে মাথাটা দিয়া মেয়েটা কান্দে আর বলে, বাবা গো আমি যখন ঘুমায় রইছি বাবা, প্রতিদিন তো আমি আমার রুমেই ঘুমাই, আমি ঘুমায় রইছি, ঘুমের করে হঠাৎ করে স্বপ্ন দেখি সাদা পোশাক পরিহিত ওই ইসলামের নবী, মুসলমানের নবী আমারে কালিমা পড়ায়া দিছে, কালিমা পড়ায়া দিছে। বাবা গো যেই নবীর স্বপ্ন দেখছি ওই নবীর লাইগা জীবন দিতে রাজি আছি, এরপর ঈমান ছাড়তে রাজি নাই। ও যুবক, বানানো কোনো কিচ্ছা কাহিনী না। এই ডক্টর স্বপ্নে যুগে আমার নবীর দেখা কালিমা পইরা পরবর্তীতে নাম দিছে ডক্টর ইসলামুল হক। আমাদের বাংলাদেশেও তিনি এসেছিলেন। প্রেসিডেন্ট এরশাদ সাহেব যখন ক্ষমতার মসনদে তিনি কিতাব লিখছেন আমি কেন মুসলমান হইলাম, এই কিতাবটা পইরা দেখো ও মধুপুরের ভাইরা রে, দিলের কান লাগাইয়া আমার কথাগুলো শুই না যাও। হিন্দুর সন্তান আমার নবীর স্বপ্ন দেখা নবীর লাইগা জীবন দিতে চায়, আর তুমি তো মুসলমানের ছেলে, তোমার বাবা মুসলমান, তোমার দাদা মুসলমান, তোমার সামনে দাঁড়ায় নবীর বিরুদ্ধে কেউ কথা বললে তোমার রক্তটাও গরম হয় না, তুমি ওই নবীর জন্য পাগল হইতে পারো না, তুমি কিসের সাতার মুসলমান। আমরা এমন আশেক হইতে চাই নবীর বিরুদ্ধে কেউ কথা বললে তার সাথে কোনো আপোষ নাই। কথা বলেন ঠিক, আরো জোরে বলেন ঠিক কি না? আশেকে রাসূলের তো দেশের ভিতরে অভাব নাই, তবে বুয়া আশেক আমরা হইতে চাই না, সাচ্চা এবং পাক্কা আশেক হইতে চাই। কথা বলেন ঠিক কি না? নবীর মোহাব্বত নিয়ে কবরে শুইতে চাই। কথা বলেন ঠিক কি না? যায়া দেখো সারসিনার দরবারে আল্লাহর ওলিরা যখন নবীর শান নিয়ে আলোচনা করে পাগলগুলা কিভাবে কান্নাকাটি করে। যায়া দেখো চরমনের ময়দানে, যায়া দেখো উজানির ময়দানে, হক্কানি পীরের দরবারে যায়া দেখো এরা যখন নবীর শান নিয়ে আলোচনা করে, এরা যখন জাহান্নামের ওয়াজগুলা করতে থাকে, পাগলগুলা চিৎকার বাইরা মেয়েরা কান্নাকাটি করতে থাকে। কথা বলেন ঠিক কি না? যুবক, এই দুনিয়া থাকার জায়গা না, জায়গা না, তুমিও বাঁচবা না, আমিও বাঁচবো না। আমি গতকালকে আমার মাহফিল ছিল সেই মৌলভীবাজার, সেখান থেকে আজকে গতকাল এই পরিমাণ কুয়াশা পড়ছে, আমি ঢাকায় ফিরি নাই, ঢাকায় আজকে জুমাটা আমি পড়াইতে পারি নাই বাবা। আমি সেই মৌলভীবাজার থেকে আপনাদের এখানে আসছি, পথের মধ্যে 4টা অ্যাক্সিডেন্ট দেখছি, শুধু আসার পথে 4টা অ্যাক্সিডেন্ট। ও যুবক, এই দুনিয়ার কোনো গ্যারান্টি নাই, যে কোনো মুহূর্তে তুমি চইলা যাইতে পারো। বাস খালের ভিতরে পইরা গেছে, আহারে মোটর সাইকেল থেকে মুহূর্তে ভিতরে চোখের পলকে যুবক দুনিয়া থেকে বিদায় নিয়ে চইলা যায়। যে কোনো মুহূর্তে তুমিও চইলা যাইবা, আমিও চলে যাব, তবে যাওয়ার আগে, মরার আগে আমলার নবীর ভালোবাসা দিয়া অন্তরটা পরিপূর্ণ করতে চাই। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? একটা মাত্র আয়াত আমি তোমাদের সামনে তেলাওয়াত করছি, পবিত্র কোরআনের 3 নম্বর পারার 13 নম্বর পৃষ্ঠা সূরাতুল আলী ইমরানের 31 নম্বর আয়াত। এই আয়াতটার সামনে নিয়ে আমি কিছু সময় আলোচনা করব। দিলের কান লাগা আমার কথাগুলো শুনবা। যুবক, আমার আল্লাহ কি বলে শোনো। আমার আল্লাহ তার হাবিবরে জানায়া দেয়, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ। নবীজি আপনি দুনিয়ার মানুষের বলে দেন, তাদেরকে জানায় দেন যারা আমি আল্লাহরে ভালোবাসতে চাই, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, আগে যেন আপনার ইত্তেবা করে, আপনার অনুসরণ করে, আপনারে ভালোবাসে। বুখারীর ভিতরে নবী আমার জানায় দেয়, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি। আরে যে আমার সুন্নত ভালোবাসবে সে তো আমারই ভালোবাসলো। তার মানে বোঝা যায় যে নবীর সুন্নতকে ভালোবাসে সে যেন নবীরে ভালোবাসলো, আর যে নবীরে ভালোবাসলো সে যেন আল্লাহরে ভালোবাসলো, আর যে আল্লাহরে ভালোবাসবে আল্লাহর বন্ধু হয়ে যায়। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, যে আল্লাহর ওলি হয়ে যায় গোটা জগৎ তার হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? যুবক ভাইরা, তাহলে নবীরে ভালোবাসার দরকার আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? সাহাবায়ে কেরাম দেখায় গেছে, শিখায় গেছে কিভাবে নবীরে ভালোবাসতে হয়, কোন তরিকায় নবীরে মুহাব্বত করতে হয়। যুবক,
তোমার মতো যুবকগুলা নবীর জন্য কতটা পাগল জানো? ও মুরব্বী বাবা, আপনাদের মতো মুরব্বীরা আমার নবীর জন্য কতটা পাগল জানেন? ও পর্দার লাভের মায়েরা, তোমাদের মতো মহিলারাও আমার নবীর জন্য পাগল। আমার নবী যখন হিজরত কইরা মক্কা ছাইরা মদিনায় গেছে, বাপ মদিনার ভিতরে মদিনার যুবক বৃদ্ধ সবাই পাগলের মতো হয় 13 দিন পর্যন্ত বাপ মদিনার গেটের সামনে দাঁড়ায় রইছে, কখন আমার নবী আইব। মক্কার বেঈমান আবু জেহেল উতবা সাহেবরা আমার নবীরে কষ্ট দিছে, আর মদিনার আশিকরা বলে আমরা আমার নবীরে ভিআইপি রিসিপশন দিব, আমরা নবীরে স্লোগান দিয়া আমাদের মদিনার ভিতরে নবীরে রিসিভ করব। নবী যখন মদিনায় আইব আমাদের বাড়িঘরগুলো নবীর জন্য ছাইরা দিব। আল্লাহু আকবার। রহমাতুল লিল আলামিন নবী আমার হিজরত কইরা মদিনায় যায়, মদিনার মানুষগুলা পাগলের মতো আমার নবীরে দেখার লাইগা পাগল হয়ে রইছে। ও যুবক, নবী যখন মদিনায় ঢুকছে, বাপ মদিনা ওই জায়গায় একটা গেট করা আছে বাবা, আমি গুনাহগার গত 2 মাস আগে ওই জায়গা থেকে আসলাম। ও যুবক, মুরব্বীরা বলেন নবীজি আপনি আমার বাড়ি আসবেন গো নবী, আমার বাড়ি ঘর আপনার লাইগা সাইরা দিব গো নবী, আপনি আমার বাড়ির মেহমান হন নবীজি, আপনি আমার বাড়িতে থাকবেন। সবাই পাগলের মতো হয়ে গেছে। ও যুবক, তোমাদের মতো যুবকগুলা আমার নবীর জন্য কতটা পাগল জানোনি? আমার নবী জিহাদের ময়দানে যায়, আহারে বাবা তার ছেলের চাইতে নবীরে বেশি ভালোবাসে। তুমি কেন নবীরে বেশি ভালোবাসবা না? বুখারীর থেকে দলিল নাও। আনাস ইবনে মালিক হাদিস বয়ান করে, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। একজন ঈমানদার ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ ঈমানদার হইতে পারে না যতক্ষণ পর্যন্ত মা বাবা ছেলে সন্তান এমনকি নিজের জীবনের চাইতে নবীরে বেশি ভালো না বাসবে। কথা বলেন ঠিক কিনা? আমার নবীরে সাহাবীরা কত বেশি ভালোবাসতো জানো? জ্বলন্ত একটা প্রমাণ দেই। আমার নবী জিহাদের ময়দানে যাবেন, বাপ এই কোরআন এমনি এমনি আসে নাই, বহুত কষ্টের বিনিময়ে আসছে। আমার নবীর রক্তের বিনিময়ে আমরা কোরআন পাইছি, নবীর সাহাবীদের রক্তের বিনিময়ে কোরআন পাইছি। আরে যেই নবীর উপরে মশা মাছি বসা হারাম ছিল, ওই নবী এই কোরআনের দাওয়াত দিতে যায় তায়েফের ময়দানে মায়ের খাইতে খাইতে একই দিনের ভিতরে 3 বার বেহুশ হয়ে যায়। বাপ যেই নবীর উপরে মশা মাছি বসা হারাম, এই নবী কোরআনের লাইগা মদিনা থেকে 4 কিলোমিটার দূর ওই উহুদের মাঠটা, যারা হাজিরা গেছে হাজিদের কাছে জিজ্ঞেস করো, উহুদের ময়দানে গেলে হাজিরা নিজের কন্ট্রোল করতে পারে না। 70 জন সাহাবী ওই সুহাদায়ে উহুদ যারা উহুদের ময়দানে শহীদ হইছে, তাদের কবরগুলো এখন উহুদের ময়দানে আছে। ও আমার আশিকে রাসূল ভাইরা রে, এই কোরআনের লাইগা নবী আমার উহুদের ময়দানে দান শহীদ করছে। আমার নবী যুদ্ধের ময়দানে যাবে, নবীর সাথে তার সাহাবীরাও রেডি হয়ে গেছে। হঠাৎ করে ছোট্ট একটা বাচ্চা, নাম তার বশির, বশিরের মা বাইচা নাই, ওর বাবাও নবীর সাথে চইলা গেছে। বশির সন্ধ্যাবেলা বাড়িতে আসে, সারাদিন খেলাধুলা কইরা বিকেল বেলা বাড়িতে আইছে, আইসা দেখে বাবাই তো বাড়িতে নাই। পাড়া প্রতিবেশী বলে, বশির রে তুমি কি জানো না রে বশির, তোমার বাবা নবীর সাথে জিহাদের ময়দানে চইলা গেছে। ছোট্ট ছেলে বশির কান্দে আর বলে, আমার বাবা কেমন বাবা, আমার কথাটা কি একবারও ভাবলো না? কে আমারে খাবার খাওয়ায় দিব, কে আমারে ঘুম পাড়ায় দিব গো? আমার বাবা ছাড়া আমারে দেখার মতো কেউ নাই রে এই দুনিয়াতে, আমার মাও বাইচা নাই। আমার বাবা কেমন বাবা, আমার কথাটা কি একবারও চিন্তা করলো না? বাপ আমার রাইখা যুদ্ধে চইলা গেল। বশির এই কথা বইলা মসজিদের নববীতে চলে আসে, মসজিদের নববীর বারান্দায় পড়ে থাকে। কেউ খাবার দিলে খায়, না দিলে বশির না খায় থাকে। বেশ কয়েকদিন পর যুদ্ধ থেকে আমার নবী যখন মদিনায় ঢুকতেছে, নবীর সাহাবীরাও নবীর সাথে সাথে ঢুকতেছে। ছোট্ট ছেলে বশির
নবীর চেহারা দেখে, অন্যান্য সাহাবীদের চেহারা দেখে, কিন্তু বাবার চেহারাটা তো আর দেখে না। বশির সবার দিকে তাকায়, বাবারে তো খুঁজা পায় না। আমার বাবা কেমন বাবা গো, আমার না বইলা যুদ্ধে চইলা গেল, আমার বাপ জানে আমার মা বাইচা নাই, আমারে কে দেখা রাখবো, আমারে কে ঘুম পাড়ায় দিব, আমারে কে গোসল করায় দিব, আমার কথাটা না পাইবা আমার বাবা যুদ্ধে চইলা গেল। যুদ্ধে গেছে ভালো কথা, সবাই ফিরাইছে, আমার বাবাই দিয়ে এখনো আসে না। বশির তার বাবারে পাগলের মতো খুঁজে। ও যুবক, তোমাদের মতো যুবক হইতেছিল বশিরের বাবা। নবীরে ভালোবাসা ছেলের মোহাব্বতের চাইতে নবীর মোহাব্বত তার দিলে বেশি, এই জন্য যুদ্ধে চইলা গেছে। বশির দেখে সবাই আইছে, আমার বাবা তো আসে নাই। ছোট্ট ছেলে বশির একটা দৌড় মাইরা আমার নবীর সামনে যাইয়া বশির বলেন, নবী গো, আমার বাবা আপনার সাথে যুদ্ধে গেছে। নবীজি সবাই আইলো, আমার বাবাই দিয়ে আইলো না, আমার বাবা কোথায়? নবীর যখন এই কথাটা বলছে বাবা, নবী আমার তার দিক থেকে চেহারাটা ডান দিকে ঘুরায় ফেলছে, ওর প্রশ্নের জবাব দেয় না। আবার ছোট্ট ছেলেটা নবীর ডান পাশে যায়, আবার প্রশ্ন করছে, নবীজি সবাই যুদ্ধের ময়দান থেকে আসলো, আপনিও আসলেন, আমার বাবাই দেয়াইলো না নবী, আপনি যে কোনো কথা বলেন না। আমার নবী ডান দিক থেকে চেহারাটা আবার বাম দিকে ঘুরায় ফেলছে। আবার ছোট্ট ছেলে বশির একটা দৌড় মাইরা নবীর বাম পাশে আইসা চোখের পানি ছাইরা দিছে, নবীজি আপনি যে কোনো কথা বলেন না, আমার বাবা কোথায়? আমার বাবা আপনার সাথে যুদ্ধে গেছে, সব সাহাবীরা আইলো, আমার বাবাই দিয়ে আইলো না। নবী গো, আমার বাবা কেমন বাবা, আমার কথার একবারও কি তার মনে পড়ে না? আমার বাবাই দিয়ে এখনো আসলো না। আমার নবী বশিরের কথা শুই না, নবী আমার দাঁড়ানো থেকে বইসা পড়ছে, বশির রে বুকের সাথে জড়াইয়া আমার নবী চোখের পানিটা ছাইরা দিছে। বশির রে, আমি তোরে কিভাবে বলি রে বাবা, তোর বাবাই দুনিয়ায় নাই, তোর বাবা শহীদ হয়ে গেছে, শহীদ হয়ে গেছে। বশির রে, হয়তো আমি নবী তোর বাবারে জান্নাত থেকে তোর সামনে আইনা দিতে পারবো না, তবে আমি মুহাম্মদ জানায় দিলাম, বাকি জীবন আমি তোরে আদর দিব ছেলের মতো, তুই আমারে বাপ বইলা ডাক দিবি রে বাবা। ও যুবক বন্ধুরা, আমি যেই জিনিসটা বুঝাইতে চাই, নবীরে কতটা ভালোবাসে, ছেলের চাইতে নবীরে বেশি ভালোবাসে, মা বাবার চাইতে নবীরে বেশি ভালোবাসে। ও আমার মুরব্বী বাবাজিরা, এই জন্য আমরাও তো নবীরে ভালোবাসতে চাই। সাহাবায়ে কেরাম দেখায় গেছে কিভাবে নবীরে ভালোবাসতে হবে, কথা বলেন ঠিক কি না? যুবক, জ্বলন্ত একটা প্রমাণ দিয়ে আমি আলোচনা শেষ করে দিব। এখন শুধু চোখের পানি লাগবে, চোখের পানি। এই যে সামনে ছোট্ট ছোট্ট বাচ্চাগুলা বৈশা আছে, ওই যে দেখো চাদর মুড়া দিয়া 7 বছরের একটা বাচ্চা কেমনে কান্দে নবীর মুহাব্বতে পইরা, এদের কোনো গুনাহ নাই, গুনাহ নাই। এই বাচ্চাগুলার দিলের ভিতরে আমার নবীর প্রেমটা এত বেশি। এই যে দেখো আশেকগুলা কেমনে কান্দে আমার নবীর মুহাব্বতে পইরা, আশেক সইতে পারে না। আশেক রাসূল কয়জন আছে আজকে এই কচুয়া থানায় মধুপুর এলাকায় প্রমাণ হয়ে যাবে। দেওয়ালে লিখলে আশেক হওয়া যায় না, গেট টানাইলে আশেক হওয়া যায় না। আশেক যদি হতে চাও বিলালের মতো হও, খাব্বাবের মতো হও, খুবাইবের মতো হও, দরকার হলে জীবন দিব, নবীর অপমান মেনে নিতে পারবো না, কথা বলেন ঠিক কিনা? মধুপুরের বাইরা রে, এই বাচ্চাদেরকে দেখে আমার মনে পড়ে যায় বাচ্চারা আমার নবীরে কতটা ভালোবাসে। জানো জানো, তোমার এই ছোট্ট ছোট্ট বাচ্চাদের মতো একটা বাচ্চা, নাম তার তালহা, 7-8 বছর বয়স হবে। তালহা বলে, বাবা প্রতিদিন তুমি নবীর দরবারে যাও, তুমি একা একা কি নবীরে ভালোবাসো? আমি কি ভালোবাসি না? আগামীকাল থেকে তুমি আর একা যাও না, তুমি নবীর দরবারে গেলে আমারও সাথে কইরা নিয়ে যাও। আজকে আপনার আদরের ছেলেটারে নিয়ে আসছেন, BM মুজাম্মেল হক সাহেব আইব, মনিরুল ইসলাম শরীয়তপুরি আইব। বাপ
মোবাইলে দেখলাম, বাস্তবে দেখি নাই, আমার একটু নিয়ে যাও। হুজুরের মজলিসে আপনারা ছেলেটারে নিয়ে আসছেন, নবীর দরবারেও তার সাহাবী ছোট্ট ছেলেটারে নিয়ে যাইব। ছোট্ট ছেলে বলে, বাবা তুমি একা যাইবা না, আমিও আগামীকাল থেকে তোমার সাথে আমার নবীর দরবারে যাব। আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। বাবা বলে ঠিক আছে। পরদিন ফজরের সময় নিয়ে গেছে। আমার নবীর অভ্যাস ছিল ফজরের নামাজের পরে সাহাবীদেরকে একটু নসিহত করতেন, এরপরে যে যার মতো কাজে বের হয়ে যাইতো। নবী আমার নসিহত করলেন, যে যার মতো কাজের উদ্দেশ্যে বের হবে। ছোট্ট ছেলেটা তালহা মসজিদে নববীর এক কর্নার আইসা বাবার হাতটা ধরে বলে, বাবা গো তুমি একটু এই জায়গায় দাঁড়াও না বাবা, আমি না আমার নবীরে দেখ আমার দিলটা ভরে নাই বাবা, আমার নবীরে দেখে আমার মনটা ভরে নাই বাবা গো, তুমি একটু এই জায়গায় দাঁড়াও, আমি নবীর সাথে পার্সোনাল কিছু কথা বলবো। আল্লাহু আকবার। বাপ চোখ দুইটা বড় বড় কইরা বলে, তালহারে তুই এটা কি কথা বলস বাবা, তুই নবীর সাথে পার্সোনাল কি কথা বলবি? আরে আমার নবী ইমামুল মুরসালিন, খাতামুন নবীন, শাফিউল মুজনাবিন, দু জাহানের বাদশা, যার সামনে দাঁড়ায়া ওমরের মতো বীর বাহাদুর কথা বলতে গেলে কাঁপতে থাকে, না জানি আবার কোন বেয়াদবি হয়ে যায়, তুই নবীর সামনে কি পার্সোনাল কথা বলবি? ছোট্ট ছেলে তালহা বলে, বাবা গো তুমি চিন্তা করো না বাবা, তুমি একটু দাঁড়াও, আমি যাবো আর আসবো, নবীর সাথে পার্সোনাল কথা বলবো। এখন আসে কয়জন আছো প্রমাণ হয়ে যাবে, চোখের পানি রেডি করো, গুনাহ করতে সময় লাগছে, আমার আল্লাহর মাফ করতে কিন্তু সময় লাগবে না বাবা। ছোট্ট ছেলে তালহা একটা দৌড় দিয়ে আমার নবীর সামনে যায়, নবীর একটা সালাম দিছে, সালাম দিয়ে বলেন, নবীজি আমার নাম তালহা, ওই যে মসজিদে নববীর কর্নারে দাঁড়ায় আছে আমার বাবা, তার নাম হযরতে বারা রাদিয়াল্লাহু তাআলা। নবীজি আমি তালহা না, আপনার একটা কথা বলতে চাই। আমার নবী তো দয়ার নবী, মায়ার নবী, উম্মতের দরদী নবী, নবী বাচ্চাদেরকে অনেক আদর করতেন। নবী মাথায় হাত দিয়ে বলেন, বাবা কি বলবা বলো বলো। ছোট্ট ছেলে তালহা বলেন, নবীজি আমি তালহা না, আপনি নবীরে ভালোবাসি। এত দামি বড় কথা শুনলাম, আল্লাহু আকবার, এত আসতে বললেন, দাঁড়ান বইলা লই, এবার যদি বলি আওয়াজ হবে তো ইনশাআল্লাহ। ছোট্ট ছেলেটা বলে, নবীজি আমি তালহা না, আপনি নবীরে ভালোবাসি। আমার নবী অবাক হয়ে গেছে, বাচ্চার কথা শুনে আমারে ভালোবাসে, বাবা তুমি কি বলো? ছোট্ট ছেলে বলে, নবীজি সত্যি 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 আমি তালহা, ওই যে আমার বাবা দাঁড়ায় আছে না, আমার বাবার চাইতো আপনি নবীরেই বেশি ভালোবাসে। আমার নবী আরো অবাক হয়ে গেছে, ও বলে বাবার চাইতে আমারে বেশি ভালোবাসে। আমার নবী বলে, সত্যি বলছো? ছোট্ট ছেলেটা বলে, নবীজি সত্যি সত্যি আমার বাবার চাইতে আমি আপনারই বেশি ভালোবাসি। আমার নবী বললেন, তালহারে আমি যদি বলি তোমার বাবার একটা কোপ দিয়া দুই টুকরা কইরা বাবার মাথাটা আমার কাছে নিয়ে আসবা, তুমি কি পারবা? ছোট্ট ছেলে কি বলে শুনো, মধুপুরের আশেকে রাসূলরা। ছোট্ট ছেলেটা বলে, নবীজি আপনি যদি বলেন, আপনি যদি বলেন, আপনি যদি বলেন, আপনার আদেশ পালনের জন্য আমি তালহা আমার বাবার একটা কোপ দিয়া দুই টুকরা কইরা বাবার মাথাটা আপনার কদমের সামনে রাইখা দিবা। আল্লাহ। আমার নবী এই কথাটা শুনে অবাক হয়ে গেছে, ওর আবেগ, ওর ভালোবাসা দেখা নবী বললেন, ঠিক আছে তাহলে প্রমাণ হয়ে যাবে। লম্বা একটা তরবারি দিছে, সাইজে ওর চাইতো ডাবল তরবারি। নবীজি বললেন, যাও বাবার মাথাটা নিয়ে আসো। ছোট্ট ছেলে তালহা তরবারিটা নিয়ে পাগলের মতো একটা দৌড় মারছে, আশেকে রাসূলরা বাবারে কোপ দিব, বাবার গর্দানটা নিয়ে আসবো। এই দৃশ্যটাই খা রহমাতুল লিল আলামিন নবী আমার চোখের পানি ছাইরা দিছে। নবী আমার বললেন, সাহাবীরা তোমরা কে কোথায় আছো গো, এই তালহারে ধরো, নয়তো একটা অঘটন তো ঘটায় ফেলবে। এবার সাহাবীরা দৌড়াইয়া তালহারে দইরা আমার নবীর কাছে নিয়ে আসে। নবী আমার বলে, তালহারে আমি রহমতের নবী, আমি তোর বাবার গর্দান চাই না, আমি একটু পরীক্ষা করে দেখলাম রে বাবা। ও তালহা পরীক্ষার রেজাল্টও জানিয়ে দিলাম, তুমি পরীক্ষায় পাস করছো। তালহারে আজ থেকে তুমি আমারে একা ভালোবাসো না, আমি নবীও তোমারে ভালোবাসি। আরো জোরে বলেন।
আমার নবী যদি বলে তোমার আমি ভালোবাসি, এর চেয়ে খুশ নসিব আর হইতে পারে? আরো জোরে বলেন। লম্বা আলোচনা আমি জানি আমার সময় অল্প, এই জন্য এখনই শেষ করে দিব। দিলের কান লাগায় কথাগুলো শুনবেন, শুধু চোখের পানি দেখতে চাই, আমারে স্লিপ দিতে হবে না, আমি বুঝতে পারি ইনশাল্লাহ আপনারা কি বলতে চাইবেন। দিলের কানটা লাগায় শুনেন, আলোচনা এখনই ইতি টানবো, শুধু চোখের পানি লাগবে, চোখের পানি। ও যুবক বন্ধুরা, একেবারে সারসংক্ষেপে বইলা যাই, তালহা অসুস্থ হইছে, অসুস্থ হয়ে বিছানায় পইরা গেছে, বিছানায় পইরা গেছে। রহমাতুল লিল আলামিন নবী আমার তালহারে দেখার লাইগা ওদের বাড়িতে চইলা গেছে। তালহার বিছানার পাশে বইসা রহমাতুল লিল আলামিন নবী আমার তালহার মাথায় হাত বুলায়া দেয় আর বলে, আবু তালহা, তোমার ছেলেটা যদি মইরা যায় তাহলে কিন্তু আমারে তুমি জানাইবা। অবশ্যই আমি নবী আমার তালহারে নিজের হাতে গোসল দিব, আমি তালহারে নিজে কাপনের কাপড় পরা দিব, আমি নবী নিজে ওর জানাজার ইমাম হইয়া ওরে জানাজা পড়াইব। তালহার বাবা কান্দে আর বলে, নবী গো, তাহলে কি ছেলেটার বাঁচবো না? আমার নবী বলে, আমি তো গায়েবের মালিক না, আমি তো জানি না, তবে বইলা গেলাম যদি মারা যায় আমারে জানাইও। ও মধুপুরের বাইরা, এখন কাঁদতে বলছি কাঁদবা নবীর মহব্বতে পইরা। হঠাৎ কইরা একদিন ফজরের নামাজের পর এক সাহাবী দৌড়ে আসে, নবী গো, আপনার ভালোবাসার তালহা দুনিয়ায় বাইচা নাই, ও কিন্তু মারা গেছে, ওরে কবরও দিয়া ফেলছে। আমার নবী বললেন, আমি না বলছি আমারে জানাইতে, আমি ওরে কবর দিব, আমি ওরে কাপনের কাপড়টা পরায় দিব, আমি নবী ওরে গোসল দিব, আমারে না জানাই কবর দিল, চলো তো তালহার বাড়িতে যাই। নবী আমার কষ্ট পেয়ে তালহার বাড়ি আসে। আবু তালহারে ডাক দাও। আবু তালহা, তালহার বাবা নবীর সামনে আইসা কান্দে আর বলে, নবী গো, বেয়াদবি নিয়েন না গো নবী, আমারে ক্ষমা কইরা দেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আমি আপনারে বলতে পারি নাই। আমার নবী বললেন, আমি না তোমারে বইলা গেলাম, আমার তালহারে আমি ভালোবাসি, আমি নবী ওরে গোসল দিব, আমি নবী ওরে কাপনের কাপড় পরা দিব, আমি ওরে নিজে কবরে রাখবো, কেন আমারে জানাইলা না? তালহার বাবা কান্দে আর বলে, নবী গো, আপনি জানেন আমার ছেলে আপনারে ভালোবাসে, আমিও জানি ভালোবাসে, তবে এই ভালোবাসার পরিমাণটা আমি বুঝতে পারি নাই। আমার নবী বললেন, কেন কি হইছে? তালহার বাবা বলে, নবী গো, গতকাল দুপুর বেলা আমার ছেলের শরীরে প্রচন্ড জ্বর উঠা গেছে গো নবী, আমার ছেলেটা কাঁদতে কাঁদতে হাত দুইটা কাঁপাইতে কাঁপাইতে আমারে বলে, বাবা গো, তোমার হাতটা একটু আমার হাতে দাও। আমি হাতে হাত দিলাম। আমার ছেলেটা বলে, বাবা, এটাই জীবনের শেষ চাওয়া, আর কিন্তু আমি চাইতে পারবো না, মনে হয় আমার সময় শেষ। ও প্রাণের বাবা, আমারে খালি হাতে ফিরাও না। এই কথা যদি কোনো বাবাই শুনে, কোনো বাপ তো সইতে পারে না। যাদের সন্তান মারা গেছে তারাই বুঝবেন, এ পৃথিবীতে সবচেয়ে করুণ ইতিহাস, বাবার কাঁধে সন্তানের লাশ। ও বাপ হারা বাইরা, ও সন্তান হারা বাইরা, বৈশা বৈশা কামতে থাকো। তালহার বাবা বলেন, নবী গো, আমার ছেলে হাতে হাত দিয়া আমারে বলে, বাবা গো, আমি দিনে মরলে নবীরে খবর দিও, রাতে মরলে নবীরে খবর দিও না। আমি বললাম, নবী না তোরে গোসল দিব, নবী না তোরে কাপন পরাইব, নবী না তোর জানাজার ইমাম হইব, কেন রাতে মরলে নবীরে জানাইব না? আমার ছেলেটা কি বলছে নবীজি জানেননি? বলে, কি বলছে? আমার তালহা বলে, বাবা গো, তুমি কি জানো না এই মদিনার ভিতরে আমার নবীর মা নাই, এই মদিনার ভিতরে আমার নবীর বাবা নাই,
ওই মসজিদের নববী থেকে আমাদের বাড়ি পর্যন্ত আসতে রাস্তার ভিতরে কয়েকটা কাফেরের বাড়ি আছে। যদি আমি তালহা রাত্রিবেলা মইরা যাই আর আমার নবী যদি শুনে আমি মারা গেছি, আমার নবী তো আমারে দেখার লাইগা, আমারে শেষ গোসল দেওয়ার লাইগা পাগলের মতো সুইটাইব। রাত্রিবেলা যদি একা একা আমার নবী আমারে গোসল দিতে আইসা, আমারে শেষ দেখা দেখতে আইসা, যদি কাফেরেরা রাত্রিবেলা আমার নবীর একা পাইয়া যদি নবীরে মারে গো বাবা, আমি তো আসামি হয়ে যাব। আল্লাহর আদালতে আমি কোন মুখ নিয়ে দাঁড়াইব? আমার আল্লাহ যদি বলে তালহা রে আমার বন্ধু তোরে দেখতে যাইয়া কাফেরের হাতে মার খাইছে, আমি কি জবাব দিব গো বাবা? এই মদিনায় তো নবীর বাবাও নাই, এই মদিনায় নবীর মাও নাই। মা বাবায় থাকলে হয়তো নবীর সান্ত্বনা দিত। বাবা গো আমি জীবনে তোমার আদর পাইছি, আমার নবী কিন্তু বাবার আদর পায় নাই। ও মধুপুরের বাইরা, তোমাদের যাদের বাবা বাইচা নাই এখন বৈশা বৈশা কামতে থাকো। আহারে কার বাবা যেন এই দুনিয়া ছাইরা অন্ধকার কবরে চইলা গেছে। আহারে কোন বাবার কবরে যেন জাহান্নামের আগুনগুলা জ্বলে রে বাবা। ও বাবারা ছেলেরা, এমন একটা দিন তোমারও আসবে, এমন একটা দিন আমারও আসবে। ও মধুপুরের ছেলেরা আমার হাতের দিকে তাকায় দেখো, এমন একটা কফিনের মতো তোমার এমন একটা সাদা কাপড়ে ঢুকাইব, এই হাজিরেও ঢুকাইব, সভাপতিরও ঢুকাইব, মুতামিম সাহেবরেও ঢুকাইব। ও কচুয়ার বাইরা, মাথার কাছে বান্ধন মারবো, পায়ের কাছে বান্ধন মারবো, মাজার কাছে আর একটা বান্ধন মাইরা চাইর জনে কামদে নিয়া ওই যে কবরের দিকে রওনা দিব। মধুপুরের বাইরা রে, ওই কবরে রাইখা সবাই যার যার মতো চইলাইব। আমি জানি না তোমরা কারাই হাত দুইটা দিয়া বাবারে মাটিতে শুয়াইছো, আমি জানি না কারা কারা মায়েরে মাটি দিছ। যারা মা হারাইছো রে ভাই, চিৎকার মাইরা মাইরা কামতে থাকো। মার মতো দরদি এই পৃথিবীতে কোথাও পাইবা না যুবক রে। এতিমের মনে যে কত জ্বালা যদি দেখতে চাও, মুতামিম সাহেবের কাছে আইসা হেফজখানার ছেলেদেরকে ডাইকো। এই মাদ্রাসায়ও বহুত এমন এতিম ছেলে আছে যার মা বাইচা নাই, যার বাবা বাইচা নাই। ওই ঢাকা কেরানীগঞ্জে আমার 4টা মাদ্রাসা বাবা, আমি নিজে একটা এতিমখানা করছি। তোমাদের দাওয়াত রইল ওই বসুন্ধরা রিভার ভিউর সামনে আমার মাদ্রাসাটা দেখাইছো। আরে বন্ধের সময় বন্ধ দিলে অনেক এমন এতিম আছে ওরা বাড়িতেও যায় না রে ভাই। জ্বলন্ত একটা প্রমাণ দেয়া যায়, এই যে বাচ্চাটার মতো এমন একটা হেফজখানার ছেলে মাদ্রাসা বন্ধ দিয়া দিছি, ওই ছেলেটা বাড়িতে যায় না বাবা। আমি বন্ধের 3 দিন পরে মাদ্রাসায় গেছি, আমি যাইয়া দেখি দারোয়ান আছে আর পাহারাদার এক ওস্তাদ আছে, হেফজখানার ছোট্ট একটা ছেলে। আমি ওরে ডাকলাম, বাপ সবাই বাড়ি গেছে, তুই কি যাবি না? তোর বাড়ি কই? বলে হুজুর বাড়ি আমার বরিশাল মেহেন্দিগঞ্জে, সবাই বাড়ি গেছে, তুই কি যাবি না? ও মধুপুরের বাবারা শোনো, এতিম ছেলেটা কি বলে, হুজুর আপনি কি জানেন না আমার মা দুনিয়ায় বাইচা নাই, আমার মা বাইচা নাই, আমার মা নাই, আমার তো যাওয়ার মতো জায়গা নাই। আমি বললাম তোর মা নাই, তোর বাবা আছে না? বলে হুজুর আমার মা যখন আমার মাদ্রাসায় দিয়া চইলা গেছে কবরে, আমার বাবা আরেকটা বিয়ে করছে। বিশ্বাস করেন হুজুর, সৎ মা আমার মার মতো ভালোবাসে না, ঠিক মতো খাইতে দেয় না। হুজুর আমি বন্ধে মাদ্রাসায় থাকলে আপনার টাকা নষ্ট হইব, দরকার হইলে আমার খাওয়ানো দিয়েন না, আমার সিঁড়ির গোটায় থাকার একটু জায়গা দেন, আমি না খায়া পইরা থাকবো। সৎ মার কাছে পাঠায়েন না, সৎ মার কাছে পাঠায়েন না। ও মধুপুরের ছেলেরা, তোমরা যারা মা হারাইছো রে ভাই, তোমরা যারা বাপ হারাইছো, চিৎকার মাইরা মাইরা কান্দে থাকো আর বলো আল্লাহ আমার মায়েরে মাফ করো, আমার বাবারে মাফ করো। গলা ফাটায় ডাক দাও না আল্লাহ, আরো জোরে ডাক দাও আল্লাহ। সবাই হাত দুইটা উপরের দিকে উঠায়া আর স্বামীর মতো চোখের পানি দিয়া চিৎকার মাইরা মাইরা বলতে থাকো আল্লাহ, আরো জোরে ডাক দাও আল্লাহ। নিজ
জরা হাদা বান্দা তুমি মৌলা বানায়া কেমনে দিবা জাহান্নামে ফালায়া। আল্লাহ তাকায় দেখো মা হারা ছেলেরা কেমনে কান্দে, এই যে ভাই চিৎকার মেয়েরা কান্দে আর বলে আমার মা নাই, এই যে দেখো কেমনে কান্দে আর বলে আমার মা নাই। আল্লাহ যারা মা হারাইছে, এই যে নাবালেক বাচ্চারা ওদের কোনো গুনাহ নাই, এই যে দেখো মাদ্রাসার ছেলেগুলা কেমনে কান্দে, আল্লাহ ওদেরকে নেসারউদ্দিনের মতো বড় ওলি বানায় দাও, আল্লাহ ওদেরকে শামসুল হক ফরিদপুরের মতো ওলি বানায় দাও, কারি ইব্রাহিম সাহেবের মতো ওলি বানায় দাও। আল্লাহ মধুপুর মাদ্রাসাটা কিয়ামত পর্যন্ত কবুল কইরো। আল্লাহ আজকের মাহফিল মধুপুর এলাকার হেদায়েতের জরিয়া বানায় দাও। চিৎকার মেরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। আলোচনা শেষ করে দিবে, এখনই শেষ। এক নজরে তাকায় থাক, আমি বড় পীর সাহেব না, আমি বড় পীর না, বড় মুফতি না, আমার কথায় আলেমরা কান্দে, আমার কথায় দাড়ি পাকারা কান্দে। কেন কাঁদে জানো? গত 2 মাস আগেও কাবার দরজার সামনে দাঁড়ায় মারে বলি, মারে সন্তানের লাগে একটু দোয়া কর। আমার মা বলে এমন কোন রাত যায় না বাপ যে রাতে তাহাজ্জুদ পড়া তোর জন্য চোখের পানি না জড়াই। আমার মা দক্ষিণের দোয়া। যুবক আমি তোদের জন্য দোয়া করব, এমন কোন যুবক কি আছো ময়দানে দাঁড়ায় আমার সাথে ওয়াদা করবি হয়তো আমি বড় পীর না, এই হাত দুইটা দিয়া বহুতবার কাবার গিলাপটা আমি ধরছি, এই রমজানে আবার যাব। আমার মালিকের আমি বলছি, মালিক জীবনে যত বছর বাঁচবো প্রতিটা রমজান তোমার নবীর পাশে আমারে কাটাইবা, রোজার পাশে পয়সা কাটাইতে চাই। যুবক আমি এই হাত দিয়া তোদের জন্য দোয়া কইরা যাব। মাত্র 3-4টা যুবক আমি দেখতে চাই, আমার হাতে হাত দিয়ে ওয়াদা করবি জীবনে নবীর মোহাব্বতে পইরা কোনোদিন আর দাড়িতে খুর লাগাবি না। যে দাড়িতে খুর লাগায় ওই খুরের আঘাত নবীর কলিজায় লাগা যায় রে ভাই। আমার নবীরে ভালোবাসা এমন কোন যুবক আছো ওয়াদা করতে পারবি জীবনে মায়ের কষ্ট দিবি না, নেশা করবি না, নেশার বোতলা হাতে নিবি না, দাড়িতে খুর লাগাইবি না, এমন কোন যুবক আছো দেখি তো। মাত্র 3-4টা যুবক আমি দেখতে চাই, তোদের উসিলা আল্লাহ সবাইরে মাফ কইরা দিতে পারে। বল কোন যুবক আছো, দাঁড়াও তো দেখি কোন কোন যুবক। হাতটা উঁচু করবা, জীবনের দাড়িতে খুরটা লাগাইবা না, নবীর ভালোবাসায় পইরা নবী যেন স্বপ্নে যোগে তোমারে দেখা দেয়। আমি মুসাফির আলোতে দোয়া কইরা যাব, নবীরে ভালোবাসা মায়ের জীবনও কষ্ট দিবা না, মার মনে আঘাত দিবা না। বাড়িতে যায় আমার হাত ধইরা বলবা মারে তুই আমারে মাফ না করলে আমার আল্লাহ মাফ করবো না। কোন কোন যুবক আছো দেখি তো, বাড়িতে যায় মার কাছেও মাপ চাইতে পারবা, মার হাত ধইরা মার কাছে মাপ চাইবা। কোন কোন যুবক আছো হাত দাও, বাড়িতে যায় মার কাছে মাপ চাইবা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ আপনি তাকায় দেখেন, আল্লাহ কলিজার টুকরা যুবকগুলো হাত উঠাইছে, আল্লাহ ওদের খালি হাত আপনি ফিরায় দিয়েন না। আল্লাহ তাকায় দেখেন যুবকগুলা চোখের পানি নিয়ে হাত উঠাইছে, মার কাছে মাপ চাইবো, নবীর মুহাব্বতে দাড়িটা লম্বা করব। আল্লাহ এই যুবকদেরকে স্বপ্নে যুগে আপনার হাবিবের চেহারাটা দেখায় দিবেন। চিৎকার মেরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। আমার দিল সাক্ষী দেয় আজকের দোয়া কবুল হবে ইনশাআল্লাহ, সুম্মা ইনশাআল্লাহ।